কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের কালের কণ্ঠের প্রতিনিধি আমার যে সাক্ষাৎকারটা নিয়েছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুড়িগ্রাম জেলা ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংবাদ পত্রিকা হলো সমাজের আয়না। দেশের আপামর মানুষ, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর একটি খবরের খোরাক যোগান দেয় দৈনিক সংবাদ পত্রিকাগুলো। সংবাদ মাধ্যমকে সম্পূর্ণভাবে একঘরে করে রেখেছে। 5 আগস্টের জুলাই বিপ্লবের পর আমরা মনে করি সংবাদপত্র তার পূর্বের স্বাধীনতা ফিরে পেয়েছে এবং আগামী দিনে সংবাদপত্রের যে কাজ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দেশের আনাচে কোনাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংবাদগুলো, দেশের মানুষের সমস্যাগুলো বস্তুনিষ্ঠভাবে কোনো পক্ষপাত না নিয়েই তারা তুলে ধরবে। আমরা এই সময় এই প্রত্যাশা করি। সেই সঙ্গে আমি একটি কথা স্মরণ করে দেই, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা সকলেই জানেন, ৭৫ পরবর্তী সিপাহী বিপ্লবের মাধ্যমে যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই কিন্তু উনি সেই সময় শেখ মুজিবুর রহমান যে বাকশাল গঠন করেছেন, বাকশাল বিলুপ্ত করেছেন এবং 4টি পত্রিকা বাদে সকল পত্রিকাকে উনি কিন্তু বন্ধ করে দিয়েছেন। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেই এই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সকলের সমান মত প্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং আগামী দিনে আপনারা দোয়া রাখবেন, বিএনপির প্রতি আস্থা রাখবেন। বিএনপি শতভাগ সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে। আমরা কালের কণ্ঠের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা তাদের নতুন প্রতিষ্ঠানকে নব উদ্যমে, নব অঙ্গীকারে তাদের বস্তুনীতি ও সাংবাদিকতা অব্যাহত রাখবে, এই প্রত্যাশাই করি। আবারও আমি কালের কণ্ঠের প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কালের কণ্ঠ আমাদের এলাকার একটি অতি জনপ্রিয় পত্রিকা। কালের কণ্ঠের যে একটা কিশোরদের সংগঠন আছে, শুভ সংঘ, আমি দেখেছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদের তৎপরতা অনেক গতিময় এবং অনেক দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের দুঃখ লাঘব করার চেষ্টা করেছে। আমার কাছে এই বিষয়টা অত্যন্ত ভালো লাগে। আমি আরও আশা করি বাংলাদেশের উত্তর জনপদের একদম শেষ কর্নারের উপজেলা রাজীবপুর, জেলা শহর থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন। আমি চাই কালের কণ্ঠ আমাদের এলাকার মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরুক এবং তাদের দুঃখ লাঘবের জন্য কাজ করুক। কালের কণ্ঠের 10 জানুয়ারি যে প্রতিষ্ঠাবার্ষিকী, আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং এই উত্তর জনপদের একজন মানুষ হিসাবে তাদের জন্য শুভকামনা জানাই এবং চাই কালের কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় তাদের যে নিরপেক্ষতা সেসব বজায় রাখুক।